রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে পূর্ব নির্ধারিত বিভিন্ন সেশনে অংশ নেন জেলা প্রশাসকরা। তাদের সাথে নানা বিষয়ে মতবিনিময় করেন উপদেষ্টারা। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ডিসিদের সাথে বৈঠকের পর জানান, ঈদুল ফিতরের সময় সারা দেশে ১ কোটি পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হবে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে। আমি আশা করব, আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করব। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও ডিসি সম্মেলনে যোগ দেন। জানান, জেলা শহরগুলোতে করদাতাদের চিহ্নিত করে তাদের করের আওতায় আনতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা নিজেরাই তুলেছেন যে ট্যাক্স দিচ্ছেন না অনেকে, তারা তো জানে কোন দোকানদার বা ইভেন একটা শহরেও বুঝতে পারে কি এবং সে ট্যাক্স দেয় কি না বুঝতে পারে। জেলা প্রশাসকদের সাথে মতবিনিময়ের পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, এ সপ্তাহে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে নীতিমালা চূড়ান্ত করে অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে। তালিকাটাও তৈরি হচ্ছে খুবই দ্রুত। এটা মেডিকেল সেল থেকে এটা করা হচ্ছে, কারণ আহতদের যে ক্যাটাগরি যেটা হচ্ছে সেটা করে যখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আসবে, যখনই আসবে আমরা তাৎক্ষণিক সেটা আমরা গেজেটে প্রকাশ করে দেব। বিকেলে জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন বস্ত্র, পাট ও নৌপরিবহন উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক উপদেষ্টা এবং দুদক চেয়ারম্যান। পরে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের কার্যক্রম অব্যাহত থাকবে। দুদকের সাথে বিরোধ থাকতে পারে যারা দুর্নীতিগ্রস্ত তাদের, এমনকি আমরাও যদি দুর্নীতিগ্রস্ত হই আমাদেরও বিরোধ থাকতে পারে। কাজেই আমার কাছে কোন দল, বিরোধী দল কিংবা সদল অপর দল এরকম কোনো বিষয় নেই। আমাদের টার্গেট শুধুমাত্র দুর্নীতি যারা করেন, দুর্নীতিগ্রস্ত যারা, তাদেরকে to bring them to book, that's all. 3 দিনের এই জেলা প্রশাসক সম্মেলন মঙ্গলবার শেষ হবে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।